হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমি যাব মিট আপে। সো গাইজ, রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে। চাকদা বিষ্ণুপুর মিট আপ। সো এরপরের মিট আপটাও আছে, আমি বলছি। চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে পড়েছি আমি। গাইস, আমাকে কিরকম কালা কালা লাগছে। দিয়ে তারপর একটুখানি ভাবলাম একটু ঘষে ঘষে নিয়ে দেখি ফসা হতে পারি নাকি। তাও গাইস ফসা আর হতে পারলাম না। দেখছি দিদি ঘুমিয়ে পড়েছে। আবার উঠে কপু ভাইকে টাটা করে হাঁটতে হাঁটতে চলে আসলাম, টিকিট কেটে নিলাম। তারপরে বীরনগর থেকে ট্রেন পেয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি। তারপর কালিনানপুর নেমে গেছিলাম, টিকিট কাটা হয়নি। তারপরে একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, অনেক ফটো তুলে দিলাম, অনেক ফটো তুলে দিয়েছি, 2-3টে ভিডিও করে দিয়েছি। তারপর নিচে এসে খেয়ে নিলাম, চানাচুর খেতে ইচ্ছা করছিল। তারপরে দেখলাম ট্রেনও ঢুকে গেছে, ট্রেনে করে চলে আসলাম বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। তারপরে বিষ্ণুপুরে চলে আসলাম। দেখো মিট আপের গেটটা কি সুন্দর সাজিয়েছে, ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে গাইস, আমি একটা ফটো তুলতে পারিনি। তারপর দেখো এখন তাও কম লোক আছে, এখানে 250 জন মতন আছে। প্রায় মিট আপে 500 জন মতন এসেছিল। এই ফেসবুকের এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছিল, হেবি সুন্দর লাগছিল। আমি 2টো ফটো তুলেছি। তারপরে গাইস, মা একটুখানি 14ই ফেব্রুয়ারি বলে ব্ল্যাক ডে হিসেবে মা পালন করছিল। মানে অনেকের কাছে ভ্যালেন্টাইন্স ডে, বাট আমার কাছে না, মার কাছেও না। সো মা একটুখানি আরতি করে নিচ্ছিল ওদেরকে। তারপরে অনেকেই করছিল ওখানে, বাট আমি করিনি। আমাকে কেউ করতে দেয়নি, চাইনি করতে, এর জন্যই যাইনি। মানে আমি তো ফেসবুকার না। তারপরে সবাই মিলে টেসে উঠে গেল, যারা যারা ফেসবুকার আছে। সো আমি বসে বসে ভাবছিলাম, আমি কিছু করতে পারলাম না। কোথাও ইনস্টাগ্রামের কিছু হলে আমাকে ডেকো ভাই, আমিও মিট আপে যাবো। এটা তো মার মিট আপে গেছিলাম। তারপর সে একটা ডায়লগ আছে না, ঘটি বেঁকিয়ে দেবো মনা, উনি নাচছিল। ওনার খুব কথাবার্তা ভালো, আমার খুব ভালো লেগেছে। তারপর একটু সিঙ্গারা খেয়ে নিলাম, একটা বদলে 2টো খেয়েছি। খুব খিদে লেগেছিলো, সকাল থেকে কিছু খাইনি। তারপরে মার হাতে মেডেল তুলে দিয়েছিল, গোলাপ দিয়েছিল, গোলাপটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে মার একটু ভিডিও শ্যুট করছিল। মার একটা আন্টি, আমার মাকে আমি কতবার শিখালাম এরম করে করো, এরম করে করো। আমার মা লাস্টে আর পারলো না, আন্টিটার একারই করে দিল। আন্টিটা খুব সুন্দর নাচছিল, আমার খুব পছন্দ হয়েছে। দিয়ে তারপরে গাইস চলে আসলাম খেতে, কিন্তু সবাইকে দিয়েছিল বিরিয়ানি আর আমাকে দিয়েছিল লাড্ডু। এদিকে বিরিয়ানির হাঁড়ি খালি হয়ে গেছিলো, তাই তারপরে আমাকেও দিয়ে দিয়েছিল বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ চাল চাল ছিল, আমার অতটা পছন্দ হয়নি। সো গাইস, সবাইকে বলবো কোথাও যদি মিট আপ হয় তাহলে আমাকে একটু বলো, আমাকে SMS করো, আমি দেখবো। নাহলে ভিডিওর কমেন্ট করো। এর সামনে আর একটা মিট আপ আছে, তোমরা আর একটা ভিডিও দেখতে পাবে। ওটা হচ্ছে মায়াপুরে হচ্ছে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কমেন্টে লিখো, আমি নাম্বার